মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও ছড়াচ্ছে। মার্কিন শক্তিশালী এয়ার ডিফেন্স ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। প্রশ্ন উঠছে, কিভাবে বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা টার্গেট করছে তেহরান। চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অষ্টম দিন। প্রতিদিনই বাড়ছে হামলা আর পাল্টা হামলার তীব্রতা। এই যুদ্ধে নতুন কৌশল নিয়েছে ইরান। সরাসরি হামলার বদলে প্রথমে টার্গেট করছে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার। কারণ সামরিক বিশ্লেষকদের মতে রাডার ধ্বংস হলেই আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুক্রবার পারস্য উপসাগরীয় অঞ্চলে এমনই একটি গুরুত্বপূর্ণ মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান। ধারণা করা হচ্ছে প্রায় $30 কোটি মূল্যের এই রাডার ধ্বংস হওয়ায় প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধাক্কা খেতে পারে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ AN/TPY-2 রাডার ধ্বংস করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, যদি রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেমই ধ্বংস হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক যুদ্ধের সমীকরণ তৈরি হতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।